एवरीवन वेलकम बैक टू आवर चैनल आमी प्रियंका और आज के आमादेर फुकेटेर डे 2 आगेर भिडियोगुलोते आपनादेर साथे शेयर करेछि आमादेर कलकाता थेके फुकेटे आसार जार्नी एबं आमादेर होटेल डिटेल्स और आजकेर भिडियोते शेयर करब फिफी आइलैंड कारण आज के आमरा जाबो फिफी आइलैंड और सेई जोन्नो सकाल सकाल रेडी हये बेरिये पड़ेछिलाम। आमादेर होटेल थेके प्राय 1.5 घंटा दूरे एकटा जायगाय आमादेरके मीट करते हतो सेई हिसाबे आमरा यथासमये गाड़ीते उठे गेछिलाम और एटा हलो मीट पॉइंट। एखाने आमरा सह आरो अनेक यात्री सह एक एकटा बड़ो बड़ो लंच जहाज छाड़बे तो एखाने तारই आमादेरके समस्त डिटेल्स बोझानो हलो कतक्षण जेते टाइम लागबे कखन आमरा आसबो सारा दिने स्टेप बाई स्टेप कखन कि हबे जल और किछु खाबार निये এই যে আমাদের জন্য এই বড় জাহাজটা ওয়েট করছে এখন এটাতেই আমরা উঠব আর এত বড় জাহাজ আমি এর আগে কখনো উঠিনি এটাই আমার ফার্স্ট টাইম ছিল তবে এখান থেকে স্পিড বোর্ডেও আপনি ফিফি আইল্যান্ড যেতে পারেন যেখানে জার্কিংটা একটু বেশি হবে আর এটাতে কোনো সেরকম ভাবে কষ্টই হবে না। আমাদের যেতে 2 ঘন্টা মতো সময় লাগবে আবার আসতে 2 ঘন্টা ওখানেই লাঞ্চ আমাদেরকে প্রোভাইড করা হবে আর একটা ওয়েলকাম ড্রিঙ্কস ছিল সেখানে আপনি যে কোনো একটা কোল্ড ড্রিঙ্কস কফি অথবা চা নিতে পারেন। আমরা 4 জনেই কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম কারণ বাইরের যা গরম তাতে আর চা কফি খেতে ইচ্ছা করছিল না। ফুকেট বা ব্যাংকক বা পাটায়া এখানে অল টাইমই একটা গরম থাকে জানি না কখন সেইভাবে ঠান্ডা পড়ে কিনা। তো আমরা তো সত্যিই খুব এক্সাইটেড ছিলাম কারণ এই ফার্স্ট টাইম ফিফি আইল্যান্ড যাব যেটা নিয়ে সবার মনে একটা ভীষণ স্বপ্ন ছিল আর অনেক রিলস আমরা দেখেছি ইনস্টাগ্রামে ইউটিউবে অনেক ভিডিও দেখেছি আর সেই স্বপ্নটাই আজকে আমাদের পূরণ হতে চলেছে। আমাদের জাহাজটা 4 তলা ছিল আর সব থেকে নিচের তলায় আমরা ছিলাম তার জন্য প্রথমে মনে একটু কষ্ট হলেও আধ ঘন্টার মধ্যে মনের কষ্ট দূর হয়ে গেছিল কারণ জাস্ট আধ ঘন্টা পর থেকেই যে কোনো ফ্লোরের মানুষই বাইরে এরকমভাবে বের হয়ে বসতে পারবে আর বাইরে অনেক বসার জায়গা ছিল তাই আমরা বাইরে বেরিয়ে এলাম আর এত ডিপ নীল জল আমি আগে কখনো দেখিনি আর এরকমভাবে জাহাজে করে কখনো আমি আগেও যাইনি। আমার খুব ভালো লাগছিল। ফুকেটে যারা আসবেন না কেন তারা অবশ্যই ফিফি আইল্যান্ড আসবেন যেন কোনোভাবেই এই জায়গাটা আসতে মিস না করেন। হ্যাঁ যদি আপনি চান আপনি ছাতা ক্যারি করতে পারেন কারণ এখানে প্রায় সময়ই বৃষ্টি হয় তবে যদি না ক্যারি করেন তাহলে এখানে 50 ভাট করে আপনি রেইনকোট পেয়ে যাবেন সেটা নিয়ে নিতে পারেন। তাছাড়া এই জাহাজের মধ্যেও অনেক খাবারের কাউন্টার আছে আপনি সেখান থেকে কিনেও খেতে পারেন। তবে হ্যাঁ যখন হোটেল থেকে বের হবেন একটু হাতে সময় রেখে বের হবেন কারণ কারোর জন্যই এই জাহাজ ওয়েট করবে না এটা টাইম মতোই ছেড়ে যাবে তাই চেষ্টা করবেন সব সময় যেটা আপনার এখানে আসার টাইম তার আগেই যেন আপনি পৌঁছে যান। তো আমরাও একটু ভিডিও ফটো তুলে নিচ্ছিলাম কারণ সত্যিই খুব ভালো লাগছিল ওয়েদারটা দারুণ এরকম ভালো ওয়েদার পাবো সেটা আগে একদমই ভেবে আসিনি একদম ছাতা সহ জিনিসপত্র নিয়ে রেডি হয়ে এসেছিলাম তবে এখানে এলে কিন্তু অবশ্যই আপনারা জলের পরার মতো জুতো ক্যারি করবেন না হলে কিন্তু জুতো ভিজে যাবে। এখানে অনেক ওয়াটার অ্যাক্টিভিটিস হয় যেটা আপনাকে আগেই বলতে হবে এই জাহাজে ওঠার আগে স্নর্কলিং স্কুবা ডাইভিং আরও অনেক কিছু হয়। তো আমরা স্নর্কলিংয়ের জন্য আমাদের টিকিট কেটে রেখেছিলাম কিন্তু আমাদের ভাগ্য এতটাও ভালো ছিল না জাস্ট আমরা আর 10-15 মিনিট পর পৌঁছাবো সেই সময় থেকে শুরু হলো অসম্ভব বৃষ্টি সবাই জাস্ট মানে খুবই কষ্ট পেয়েছি আমরা আর দেখুন এক একটা আইল্যান্ডকে দেখতে কীরকম লাগছে হঠাৎ করে পুরো ওয়েদারটা পাল্টে গেল আর মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। তবে হ্যাঁ তারপরেও যে কম কিছু দেখেছি তা না হয়তো আনন্দটা আরও বেশি করা যেত যদি ওয়েদারটা ভালো থাকতো কিন্তু তারপরেও যা দেখেছি তা কখনোই ভুলবো না।
জাহাজেরই মাইক দিয়ে আমাদেরকে কিন্তু প্রত্যেকটা পয়েন্ট খুব ভালোভাবে বোঝানো হচ্ছিল। আর আমরাও বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টির মধ্যে ভিজতেই এই মুহূর্তগুলো আমাদের ফোন বন্দি করে রাখছিলাম, কারণ বাড়ি ফিরে যাব আস্তে আস্তে স্মৃতি লোপ পাবে, থেকে যাবে এইগুলোই। বৃষ্টির মধ্যেই যদি এতটা সুন্দর লাগে এই জায়গাগুলো, তাহলে ভাবুন যদি সানি ওয়েদার হতো তাহলে আরও কত সুন্দর লাগতো। কত বড় বড় আইল্যান্ড, এবং এখানে একটা কিন্তু পুরো গুহাও আছে, একটা পুরো আইল্যান্ডের মধ্যে গুহা, যেটা সম্পর্কেও আমাদেরকে ডিটেলস বোঝানো হচ্ছিল। আর দেখুন এখানে কত স্পিড বোট ঘোরাঘুরি করছে। বৃষ্টির মধ্যেও কিন্তু পর্যটকরা কেউই থেমে নেই, সবাই তো একদিনের জন্যই এসেছে। আর একদিনটা বৃষ্টির কারণে কোনোভাবেই মিস করা যাবে না। মাঝে বৃষ্টিটা খুব বেশি হলেও কিছুক্ষণের মধ্যে কিন্তু বৃষ্টিটা অনেকটাই কমে গেছিল। আমরা ভেবেছিলাম হয়তো বৃষ্টি থেমে যাবে, বাট না, বৃষ্টি থামেনি। কিছুক্ষণ জাস্ট একটু কম হলেও তারপর আবার বৃষ্টি শুরু হয়েছিল। তাই এখানে কিন্তু ছাতা, রেইনকোট আর সেরকম জলে পড়ার জুতো নিয়েই আসবেন, কারণ ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো করার সময়ও আপনার জামা কাপড় তো ভিজবে। হ্যাঁ, যদি আপনি স্কুবা ডাইভিং, স্নর্কেলিং করেন তাহলে অবশ্যই আপনি আলাদা করে ড্রেস আনবেন। এখানে জাহাজের মধ্যেই ড্রেস চেঞ্জ করার রুম আছে এবং ওয়াশরুমগুলো খুব পরিষ্কার। আপনি ওখানে অনায়াসে আপনার ড্রেস চেঞ্জ করে ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো করে নিতে পারবেন। দেখুন এখানে বৃষ্টি একদম কম হচ্ছিল বলে কত সুন্দর লাগছে জায়গাটাকে। আমরা প্রায় পৌঁছে গেছি, আর জাস্ট 2-3 মিনিটের মধ্যে আমরা ফিফি আইল্যান্ডে নামবো। আর একটু আগে আপনাদেরকে যে গুহাটা সম্পর্কে বলছিলাম, এটাই সেই গুহা। এর ভেতর দিয়ে নাকি অনেকটা ভেতরেই যাওয়া যায়, বাট আমাদেরকে এখানে নামানো হবে না, আমাদেরকে একদম প্রপার যে বিচ আছে ফিফি আইল্যান্ড সেখানে গিয়ে নামানো হবে। তারপর সেখান থেকে আলাদা আলাদা দলে ভাগ হয়ে যাবে, যারা স্কুবা ডাইভিং করবে, যারা মাঙ্কি আইল্যান্ড যাবে এবং যারা স্নর্কেলিং করবে। আমরা স্নর্কেলিংয়ের জন্য টিকিট কেটে রেখেছি। আমাদের আসতে 2 ঘন্টা টাইম লাগলো, আবার ফিরতে কিন্তু 2 ঘন্টাই টাইম লাগবে। তাই ফিফি আইল্যান্ডের সাথে আপনারা সেই দিন আর অন্য কোনো কিছুই বুক করে রাখবেন না, কারণ এই ফিফি আইল্যান্ডেই সারাটা দিন আপনার কেটে যাবে। আর যদি আপনি ফিফি আইল্যান্ড কোনো ট্রাভেল এজেন্ট দিয়ে বুক করে না আসেন তাহলে চিন্তার কোনো কারণ নেই। পুরো ফুকেট জুড়েই প্রচুর এরকম দোকান আছে যেখান থেকে আপনি বুক করে নিতে পারবেন। তাছাড়া হোটেলেও একটা কাউন্টার থাকে যেখান থেকে আপনি সমস্ত সাইট সিনের জন্য বুকিং করে নিতে পারবেন। আমরা আগের থেকে বুক করে এসেছিলাম, তার জন্য এখানে এসে আর বুক করার প্রয়োজন হয়নি। আপনি কি ধরনের প্যাকেজ নেবেন, সারাদিনে কি চাইছেন, লাঞ্চ ইনক্লুডিং থাকবে কি না, কী অ্যাক্টিভিটিস করবেন, সেই দিয়ে আপনার বাজেটটা নির্ভর করবে। তবে হাজারভাট থেকে শুরু। আমরা এখন নামবো, কারণ আমরা চলে এসেছি। আর এসেই জাস্ট নেমে অবাক হয়ে গেছি, এত সুন্দর জলের রং আর চারিদিকে এত কালারফুল মাছ ঘুরে বেড়াচ্ছে, মানে স্কুবা ডাইভিং বা স্নর্কেলিংয়ের প্রয়োজনই হবে না, এত মাছ ওপর থেকেই আমরা দেখতে পাচ্ছি। যদি ওয়েদারটা ভালো থাকতো তাহলে ভাবুন আরও কত ভালোভাবে দেখা যেত। এখন আমরা সবাই মিলে স্নর্কেলিংয়ের জন্য যাচ্ছি, আর আলাদা আলাদা গ্রুপে কিন্তু সবাই আমরা ভাগ হয়ে গেছি। এটা স্নর্কেলিংয়ের গ্রুপ, আর বিশ্বাস করুন এত বৃষ্টি এখনই হতে হয়, এই নিয়ে আমাদের প্রত্যেকের মন খুব খারাপ ছিল। আর যাদের সাথে ছোট বাচ্চা, ভাবুন সেই সমস্ত বাচ্চাগুলো একদম কাক ভেজা হয়ে গেছে, তারা পুরো কাঁপছে। এরকম অবস্থায় আমরা আমাদের স্নর্কেলিং ক্যান্সেল করলাম, করে লাঞ্চের জায়গায় চলে গেছিলাম, কারণ আগের থেকেই বলে দেওয়া হয়েছিল লাঞ্চ কোথায় হবে। আর লাঞ্চে এসে এই ম্যামের সাথে দেখা হলো, ম্যাম তো ভীষণ রেগে বসে আছে। যাই হোক, তারপর খুব সুন্দরভাবে লাঞ্চটা কমপ্লিট করেছিলাম, কারণ এখানে ইন্ডিয়ান মেনুই বেশি ছিল, চিকেন, ফিশ অনেক কিছুই ছিল। বাট না, চিকেন তো অনেক আগেই ছেড়ে দিয়েছি, আর ফিশও নিইনি, শুধু সবজি, ডাল, ভাত, স্যালাড খেয়ে নিলাম।
অনেক দিন পর এরকমভাবে খেয়ে খুবই ভালো লাগছিল। আর তারপর চলে গেলাম আমরা ফিফি আইল্যান্ডের বিচে। জলটা ছিল একদম ক্রিস্টাল ক্লিয়ার। কাশ আজকের ওয়েদারটা ভালো হতো, তাহলে আমরা আমাদের 100% এনজয়মেন্ট করতে পারতাম। যাই হোক, কয়েকটা ঝিনুক কালেক্ট করলাম বাড়ি নিয়ে যাওয়ার জন্য স্মৃতি হিসাবে। আর কিছুক্ষণ বিচে কাটিয়ে তারপরে আমরা আমাদের জাহাজে ওঠার জন্য যেতে থাকলাম। যেতে যেতে প্রচুর কালারিং মাছ আবারও দেখেছি। আর যতটা সম্ভব এই বৃষ্টির মধ্যেই ছাতা নিয়ে আর রেনকোট পরে হোক ফটো ভিডিও তুলেছি। এই যে এই জাহাজটা করে আমরা এসেছি, অনেক বড় জাহাজ। আর আশা করি এই ভিডিওটা আপনাদের সবারই খুব ভালো লেগেছে, তাই অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।